আসসালামু আলাইকুম। ট্রেনে যে মহিলার মহিলার হাতে আক্রান্ত হয়েছেন যে চাচা মফিজুল ইসলাম, সে বিষয়ে কিছু কথা বলছেন মাওলানা ইয়াসিন সাহেব। খুব সুন্দর কথাগুলো বলছেন, আপনারা শুনুন। মুসলিমরা এইভাবে মার খাচ্ছে, চুপ থাকবে, এই থাকবে, তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে। এটা যে যারা মনে করছে যে পাল্টা মুসলিমরা জবাব দিতে পারবে না, এই মুসলিমদিকে হেনস্থা করো, বারবার হেনস্থা হবে, তো তারা অনেক বড় ভুলে আছে। তাদেরকে বলবো এই ভুল থেকে আপনারা অনেক দূরে থাকবেন। আপনাদিকে অনুরোধ করছি, দেশ প্রবাসে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন কিভাবে, যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই, গুজরাটে যেভাবে জয় শ্রীরাম নাম নিয়ে মুসলমানদিকে হেনস্থা করা এবং মারা এবং মেরে ফেলা, সেই চক্রান্ত আমি পশ্চিমবাংলার মাটিতেও আমরা দেখতে পাচ্ছি। তাই সমস্ত আমার বাংলার হিন্দু মুসলিম ভাইদিকে বলবো শান্তি বজায় রাখুন, প্রশাসনের ওপরে ভরসা রাখুন। আমি প্রশাসনকে বলবো যে আপনি কড়া ভাষায় এটা দমন করুন, এবং রাজ্য সরকারকে অনুরোধ করব, যদি মনে করেন মুসলিমরা সহ্য করছে আর মুসলিমরা কুকুরের মতো থাকবে, তাইলে আপনাদের বিরাট বড় ভুল হবে। কুকুরের মতো নয়, পাল্টা জবাব আমরাও দিতে জানি, পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা মনে করেন না যে পাল্টা জবাব মুসলিমরা দিবে না, এরা চুপচাপ বসে আছে, প্রশাসন আপনার কাছে আছে। এই ধরনের অভদ্র দেহ ব্যবসায়ী মহিলাগুলো যারা বাসে ট্রেনে মুসলমানকে আক্রান্ত করতে চাইছে, তাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা যাদের উস্কানিতে লাপাচ্ছ, আর একটা মেদিনীপুরের হারামখোর নেতা বেরিয়েছে, যে মুসলমান ছিল এখন হিন্দু হয়েছে, আগে মুসলিম ছিল, ইফতারি করতো, গরুর মাংস খেত লোকের মুসলিমদের ঘরে গিয়ে, এখন হিন্দুদের রাগবালা সেজেছে। তার যে উস্কানিতে আপনারা যেটা করছেন, এটা আগুন নিয়ে খেলা করছেন। এই আগুন নিয়ে খেলতে খেলতে যেদিনে আগুনটা ধরবে, সেদিনে কেউ আর আগুন নিভাতে পারবে না। ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে, এদের চক্করে কেউ পা দিবেন না। বিশেষ করে এই হারামখোর মিডিয়াগুলো যতগুলো আছে, রিপাবলিক টিভি, আজ তাক, তারপরে আপনার এবিপি, আর এই আরামবাগের হারামের আওলাদ ওই শফিকুল, আর আপনার বঙ্গ টিভি, এগুলো সব এক একটা হারামের আওলাদ। এরা দেশটাকে ধ্বংস করে দিলে দেশের পরিবেশকে ধ্বংস করছে, রাজ্যের পরিবেশকে ধ্বংস করছে। তো যদি এটা কেউ মনে করে যে মুসলিমরা চুপচাপ মার খাচ্ছে, আমরা অত্যাচার বাড়িয়ে যাব, তাহলে আর বদলা অনেক কিছু করা যাবে। আমরাও জানি পদ্ধতি কি আছে, তো পদ্ধতিটা এখন বলবো না, পদ্ধতির সময় এলে অবলম্বন হয়ে যাবে ইনশাল্লাহ, তখন প্রশাসন বুঝতে পারবে। ওই জন্য প্রশাসনকে অনুরোধ করব, এই মেয়েটা যেন কোনোভাবে ছাড় না পায়, লাথি